নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেকমেন্ড করব 20টা বাংলা বই এবং লাস্টে একটা ইংরেজি বই, এবং এই সব বইগুলোই হচ্ছে 30 থেকে 130 টাকার মধ্যে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে বইটা আপনাদেরকে রেকমেন্ড করব সেটা হলো সাভর নরখাদক, নির্বেদ রায় এটা অনুবাদ করেছেন। এটা একটা ইংরেজি বইয়ের অনুবাদ অবশ্যই। এই বইটার মুদ্রিত মূল্য 100 টাকা। এটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত। তো শিকারের গল্প পড়তে ভালো লাগলে পড়ে দেখতে পারেন, ভালো লাগবে। তারপরে যে বইটা রেকমেন্ড করব সেটা হলো গাংচিল, সঞ্জীব চট্টোপাধ্যায়। এটা একটা ছোট্ট উপন্যাস, কিন্তু পড়তে বেশ ভালো লাগবে। এটা 50 টাকা, দেজ থেকে প্রকাশিত। তো এরপরে যে বইটা রেকমেন্ড করব সেটা হলো গোরা নকশাল, কল্লোল লাহিড়ীর। এটা গুরুচণ্ডাল থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 120 টাকা। এরপরে যে বইটা রেকমেন্ড করব সেটা হলো কল্পবিজ্ঞানের রহস্য গল্প, ডক্টর সোমনাথ মিশ্রের। এতে আপনারা 5টা কল্পবিজ্ঞানের রহস্য গল্প পাবেন, ছোট ছোট গল্প। বইটার মুদ্রিত মূল্য 100 টাকা। এটা দেজ থেকে প্রকাশিত। এরপরে আরেকটা গল্প সংকলন, সেটা হলো মাঝরাতের অতিথি, সুচিত্রা ভট্টাচার্যের। এতে আপনারা বেশ কিছু ভালো ভালো গল্প পাবেন। এই বইটার মুদ্রিত মূল্য 100 টাকা এবং এটাও দেজ থেকে প্রকাশিত। এরপরে দুটো বই আমি রেকমেন্ড করব, দুটোই হলো সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেল সিরিজের। প্রথমটা হলো কঙ্কগড়ের কঙ্কাল। এতে আপনারা 4টে গল্প পাবেন এবং এই বইটার মুদ্রিত মূল্য মাত্র 50 টাকা। এটাও দেজ থেকে প্রকাশিত। এরপরে আরেকটা বই, সেটা হলো কর্নেলের একদিন, সৈয়দ মুস্তফা সিরাজের। এটাতে আপনারা দুটো উপন্যাসিকা পাবেন। এই বইটার মুদ্রিত মূল্য 80 টাকা এবং এটাও দেজ থেকে প্রকাশিত। তো এরপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় 3টে বই আপনাদেরকে রেকমেন্ড করব এবং 3টেই দেজ থেকে প্রকাশিত। আজকে বেশিরভাগ বই দেজ থেকে প্রকাশিত, কারণ দেজে এখনও বেশ কম দামে ভালো ভালো বই পাওয়া যায়। তো প্রথমটা হলো জোড় বিজোড়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এই বইটা মুদ্রিত মূল্য মাত্র 30 টাকা। তো 30 টাকা বেশ ভালো একটা গল্প, পড়তে খারাপ লাগবে না। এরপরে যে বইটা রেকমেন্ড করব সেটা হলো হরিপুরের হরেক কাণ্ড, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এই বইটার মুদ্রিত মূল্য মাত্র 50 টাকা এবং এটা হচ্ছে অদ্ভুতুড়ি সিরিজের একটা বই। আর লাস্ট যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইটা রেকমেন্ড করব সেটা হলো ওয়ারিস। এই বইটার মুদ্রিত মূল্য 100 টাকা। এই বইটাও বেশ ভালো, পড়তে খারাপ লাগবে না। এরপরে আরও দুটো সংকলন আপনাদেরকে রেকমেন্ড করব। প্রথমটা হলো জাহানারা সিদ্দিকীর শ্রেষ্ঠ গল্প। এই বইটা 125 টাকা মুদ্রিত মূল্য। এটাও দেজ থেকে প্রকাশিত। বেশ অনেকগুলো গল্প পাবেন, তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এরপরে বইটা আমি আগেও দেখিয়েছি, জগৎ শেঠের রত্নকুটির, হেমেন্দ্র কুমার রায়ের। এতে 2টি উপন্যাস এবং 10টি গল্প পাবেন। এই বইটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 120 টাকা। তো এরপরে একটা ক্লাসিক রেকমেন্ড করব, সেটা হলো রাজকাহিনী, অবনীন্দ্রনাথ ঠাকুরের। প্রথমত বইটা খুব সুন্দর দেখতে। এটা লতিকা থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য মাত্র 90 টাকা। তো অবশ্যই পড়ে দেখতে পারেন। আর এরপরে একটা অনুবাদ আমি আপনাদেরকে রেকমেন্ড করব, সেটা হলো হ্যাঞ্চব্যাক অফ নর্থগাম, ভিক্টর মারি হুগোর লেখা। এই বইটা দেব সাহিত্য কুটির থেকে অনুবাদ প্রকাশিত হয়েছে অনুবাদটা। এই বইটার মুদ্রিত মূল্য মাত্র 60 টাকা। এরপরে দুটো খুব ইন্টারেস্টিং বই আপনাদেরকে রেকমেন্ড করব। প্রথমটা হলো হাসতে হাসতে খুন, পূর্ণেন্দু পত্রীর এই বইটা। এটা দেজ থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য 100 টাকায় এবং এই বইটাতে গোয়েন্দা হলো ব্যোমকেশের ছেলে। বেশ ইন্টারেস্টিং, খুব মিষ্টি একটা গল্প, পড়তে ভালো লাগবে। তো বইটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর তারপরে যে বইটা আপনাদেরকে রেকমেন্ড করব, কলকাতায় মনীষীদের বাড়ি, প্রীতম সেনগুপ্তের। এটা শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য মাত্র 100 টাকা। এই বইটাতে কোন কোন মনীষীদের বাড়ি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং তাদের বাড়ির ছবিও পাবেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আশুতোষ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্র বসু। আমি দেখিয়ে দিচ্ছি প্রথমটা একটু, যে আপনারা কিভাবে দেখতে পাবেন। এরকম মনীষীদের বাড়ির ছবি পাবেন, খুব সুন্দর এরকম ছবি পাবেন। এবং তারপরে ছবির পরে এরকম বইটা বাড়িটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো বেশ ইন্টারেস্টিং একটা বই, চাইলে এটা কালেকশানে রাখতে পারেন। খুব ভালো খুব ভালো কালেকশানে রাখার মতো একটা বই। আমি বই রেকমেন্ড করছি তাতে পৌরাণিক, দার্শনিক বা আধ্যাত্মিক কিছু থাকবে না, সেটা হতে পারে না। শেষ 4টে বই সেরকমই 4টে বই। প্রথম যে বইটা সেটা হলো স্বামীজির সহিত হিমালয়, ভগিনী নিবেদিতার। খুব প্রিয় একটা বই। স্বামীজিকে অন্যরকমভাবে দেখতে পাবেন এই বইটাতে এবং তার সাথে সাথে হিমালয় যাত্রাও করতে পারবেন স্বামীজির সাথে। এই বইটার মুদ্রিত মূল্য মাত্র 35 টাকা। এটা উদ্বোধন থেকে প্রকাশিত। এরপরে স্বামীজিকে নিয়ে লেখা আরেকটা বই, স্বামী শিষ্য সংবাদ, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর। শিষ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে স্বামীজিকে দেখতে পাবেন এবং বেলুড় মঠের প্রতিষ্ঠা থেকে সমস্ত ইতিহাস এই বইটাতে পাবেন। খুব প্রিয় একটা বই আমার। এই বইটা উদ্বোধন থেকে প্রকাশিত। বইটার মুদ্রিত মূল্য মাত্র 60 টাকা। এরপরে ভগিনী নিবেদিতার আরেকটা বই, পুরাণের গল্পকথা। এই বইটা উদ্বোধন থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য 100 টাকা। এই বইতে কী কী আছে, পুরাণের কোন কোন জায়গাগুলো আপনারা জানতে পারবেন আমি বলে দিচ্ছি। সর্বজাতির উপাখ্যান, ভারতীয় মহাসতীদের উপাখ্যান, রামায়ণের কাহিনীমালা, শ্রীকৃষ্ণের কাহিনীমালা, ভক্ত উপাখ্যান, রাজাদের উপাখ্যান, মহাভারতের গল্প এবং এর ভিতরে বেশ কিছু সুন্দর সুন্দর অলঙ্করণও পাবেন।
আর সবার শেষ যে বইটা বলবো সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এটা গীতা প্রেস থেকে প্রকাশিত, কিন্তু এখানে আপনি পদচ্ছেদ, অন্বয় এবং বঙ্গানুবাদ সহ পাবেন। এই বইটা হচ্ছে গীতা প্রেস থেকে প্রকাশিত, বইটার মুদ্রিত মূল্য 80 টাকা। তো যারা শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোকের উচ্চারণ জানতে চাইছেন বা প্রত্যেকটা পদের মানে আলাদা করে জানতে চাইছেন, তারা কিন্তু বইটা অবশ্যই দেখতে পারেন, খুবই উপকৃত হবেন। তো এই ছিল মোট 20টা বাংলা বই। আর সবার শেষে যে একটা ইংরেজি বইয়ের কথা বলেছিলাম সেটা হলো জেমস অ্যালেনের অ্যাজ আ ম্যান থিঙ্কিং। এই বইটা বেশিরভাগ সময় আপনি অ্যামাজনে 100 টাকার মধ্যেই পাবেন। খুব প্রিয় একটা বই, মাইন্ডের ওপরে বেশ ভালো লেখা একটা। তবে খুব বেশি বিগিনার্স হলে হয়তো ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হবে। আদারওয়াইজ বেশ ভালো, শর্ট কিন্তু খুব ইম্প্যাক্টফুল একটা রিড মাইন্ডের ওপরে। যদি চান অবশ্যই পড়ে দেখতে পারেন। আমার তো বেশ ভালো লেগেছিল এই বইটা। তো এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করেছি 20টা বাংলা বই এবং একটা ইংরেজি বই, বেশ কম দামি বই আপনাদের সাথে শেয়ার করার। কারণ সত্যি বই পড়তে আমাদের সবারই খুব ভালো লাগে, কিন্তু অনেক অনেক বেশি দামি বই কেনাটা খুবই কষ্টকর। তবে এই ভিডিওতে দেখানো বইগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি এবং প্রত্যেকটা বই আশা করি আপনাদের পড়তে ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে। আপনার যদি বাজেটের মধ্যে ভালো কিছু বই জানা থাকে সেটা প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে যাবেন। আমার এবং বাকিদেরও আশা করি এটাতে খুবই আমরা উপকৃত হব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।